আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে মেনলি অলমোস্ট অনেক দিন পরে বলা যায় যে 1-2 মাস পরে একটা ভিডিও মেক করতেছি। তো ভিডিওটা মেক করতেছিলাম না এতদিন যাবৎ, আসলে ওইভাবে টাইম ম্যানেজ করা বা হচ্ছিল না। ক্লাসেস, কাজ, নিজেকে মেনটেন করা, এগুলো আসলে দেশের বাইরে অনেক অনেক বেশি টাফ। যেটা দেশে থাকতে বা দূর থেকে অনেক বেশি ইজি মনে হয়, বাট দেশের বাইরে এখানে আসার পরে আসলে বোঝা যায় যে এই সব কিছু একসাথে মেনটেন করা আসলে কতটা টাফ। তো আজকে যাই হোক, অনেকদিন পরে কিছু বিষয়ের কারণে মেনলি মনে হলো যে একটা ভিডিও মেক করা দরকার। অনেক দিন যাবতই অনেকেই আমাকে জিজ্ঞেস করতেছিলেন আর্নিংয়ের ব্যাপারে। এখানে আর্নিং রিলেটেড আমি এখন পর্যন্ত কোনো ধরনের ভিডিও মেক করিনি। তার পিছনে একটা রিজন হচ্ছে যে আসলে এটা আমার কাছে কেন জানি মনে হচ্ছিল না যে আসলে এটা নিয়ে কোনো ভিডিও মেক করা উচিত কি না। ঠিক আছে, বাট আজকে হঠাৎ করে একটা পাকিস্তানি একটা কন্টেন্ট ক্রিয়েটার, লিথুনিয়াতেই থাকে সে, তার একটা ভিডিও দেখলাম। তারপরে কিছুদিন আগে একটা লিভিং এক্সপেন্স নিয়ে একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখলাম এক বাংলাদেশি ভাইয়েরই। সো এগুলো দেখার পরে না আসলে মনে হলো যে আসলে কি তারা কি মানে তারা কেন স্টুডেন্টদেরকে এভাবে মিসগাইড করতেছে। সো ওই রিয়ালিটির উপরে বেস করেই আজকে মনে হলো যে না, আসলে আমার একটা কন্টেন্ট মেক করা দরকার। এই জন্য জাস্ট মেক করতেছি। জাস্ট আমার রুমে আছি, কোনো আমি লাইটিংয়ের অবস্থা দেখতে পারতেছেন, কারণ আমার একদম সিলিং লাইট উপরে আমার পিছনের দিকে, সো আমাকে একটু ডার্কই দেখা যাচ্ছে। সো ডোন্ট মাইন্ড। আমিও মনে করি না যে এটা খুব বেশি ইম্পর্টেন্ট বা আমাকে খুব ফর্সা বা আমাকে একদম লাইটে চকচক করবে এরকম দেখা যাওয়াটা ইম্পর্টেন্ট। মেইন ইম্পর্টেন্ট আজকে যেই কথাগুলো বলবো বা যেই কন্টেন্টটা, সেটা মেন আপনাদের ফোকাস দেওয়া দরকার। তো যাই হোক, প্রথমে শুরু করি যে বাংলাদেশি এক ভাইয়ের এক্সক্লুসিভ ইন্টারভিউ, যেটাতে উনি লিথুনিয়ার লিভিং এক্সপেন্স বলবো না, উনি জাস্ট কথা বলছিল যে আমাদের যে গ্রোসারি কস্টটা আছে, মানে এক মাসে খাওয়ার খরচটা যেটা আছে। সো খুব খুবই একটা ফানি ব্যাপার যে উনি মেনশন করছে যে একটা স্টুডেন্টের বা ওনার নাকি গ্রোসারিতে পার মান্থ 50 ইউরো খরচ হয়। 50 ইউরোতে উনি নাকি ওনার টোটাল মান্থের গ্রোসারি মানে খাওয়ার খরচ উনি ইজিলি বিয়ার করে। সো কাইন্ড অফ এটা একটা খুবই একটা ফানি ব্যাপার, হাস্যকর একটা বিষয়। কারণ এখানে ম্যাক্সিমা, লিডল বা ইকি যেগুলোই আছে, আমরা যেখানে গ্রোসারি করি, সেখানে ঢুকলেই মানে মোটামুটি 15-20 ইউরো কীভাবে চলে যায় আমরা বলতেও পারি না। সো ওখানে আমাদের প্রতি মাসে মোটামুটি 6-7 বার তো যাওয়া লাগেই। তো চিন্তা করেন, একটা স্টুডেন্ট বা আমরা যারা ব্যাচেলার্স আছি, তারা মোটামুটিভাবে খেতে গেলে, মোটামুটিভাবে যদি এখানে আমরা গ্রোসারি করতে যাই, সেই ক্ষেত্রেও একটা স্টুডেন্টের মোটামুটি 100 থেকে 120-30 এরকম গ্রোসারিতে চলে যায়। সেখানে উনি মেনশন করছে যে অলমোস্ট 50 ইউরোতে নাকি উনি ভালোভাবে ওনার গ্রোসারি চলে যায়, মানে লেস দেন 50% থেকেও কম মানে এটা মেনশন করছে। সো এটা এটা আসলেও জানি না উনি যে আসলে কী খায় বা উনি কী গ্রোসারি করে, কী খেয়ে পুরো মাস কাভার করে, এটা আমরা জানি না, টু বি অনেস্ট। সো এটাতে যদি বলি যে 100% প্রত্যেক যত স্টুডেন্ট এখানে আছে সবাই অ্যাগ্রি করবে যে কোনোভাবেই 50 ইউরো দিয়ে এক মাসের গ্রোসারি এটা পসিবল না। যদি একজন স্বাভাবিক মানুষ যদি খাবার খেতে চায়, কখনই পসিবল না এটা।
সো অলমোস্ট গ্রোসারির পিছনে আমি এর আগেও আমি গ্রোসারি নিয়ে একটা ভিডিও করছিলাম, সেখানেও আমি মেনশন করছিলাম যে 100 থেকে 120-30 খরচ হবে আপনার গ্রোসারির পিছনে। সো এই গেল এক বিষয়। সো আমি বলবো যে ওই ইন্টারভিউটা আবার ছিল কাইন্ড অফ স্টুডেন্টদের অ্যাট্রাক্ট করা টাইপের, বাট আমি বলবো যে এইভাবে অ্যাট্রাক্ট না করলেও হয় আসলে। সো এটা না করে আপনারা জেনুয়ান যে নিউজগুলো আছে সেটা দেন স্টুডেন্টদেরকে, যাতে করে তারা ইন্সপায়ার হয়। খুব অতিরিক্ত তাদেরকে এক্সট্রা মোটিভেশন বা যেটা আননেসেসারি মোটিভেশন দিয়ে তাদেরকে খুব হাই এক্সপেকটেশন দিয়ে দেওয়ার কোনো দরকার নেই। জেনুইন যেই যেটা আছে সেটাও খুব বেশি এক্সপেন্সিভ কিন্তু না। 100 ইউরো, 120 ইউরো, 130 ইউরো দিয়ে মান্থলি গ্রোসারি কস্ট, এটা কিন্তু খুব এক্সপেন্সিভ না। তো সেখানে আমার খুব বেশি কম করে 50 ইউরো বলার কিছুই নাই এখানে। সো নেক্সট আসি যে আজকে মনে হয় এক পাকিস্তানি একটা ইউটিউবার, তার ভিডিও মানে দেখলাম যে হচ্ছে সে দেখাচ্ছে যে সে এটা বলতেছে, প্লাস আমরা তো ম্যাক্সিমাম এখানে ডেলিভারি জব করি স্টুডেন্ট যারা আছি। সো সে এখানে বলতেছে যে হচ্ছে তার মানে লিথুনিয়াতে একজন স্টুডেন্ট পার ডে 120 ইউরো ইনকাম করতে পারে, আর্নিং করতে পারে, পার ডে 120 ইউরো আর্নিং করতে পারে। এখন কথা হচ্ছে যে একজন স্টুডেন্ট, টু বি অনেস্ট, আমরা স্টুডেন্ট এখানে লিথুনিয়ায় কিন্তু ওয়ার্কিং ভিসা কিন্তু নিচ্ছে না, বা ওয়ার্কিং ভিসায় কেউ আসতেও পারে না। সো আমরা সবাই যারা আসতেছি তারা কিন্তু স্টুডেন্ট। দেখেন, একজন স্টুডেন্টের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তার পড়াশোনা ঠিক রাখা। পড়াশোনা তার করতে হবে, তার ক্লাসেস অ্যাটেন্ড করতে হবে, কারণ ক্লাসেসের ব্যাপারে, অ্যাটেন্ডেন্সের ব্যাপারে কিন্তু লিথুনিয়ান যেই ইউনিভার্সিটিগুলো আছে তারা খুবই স্ট্রিক্ট। এখন আমি সব ইউনিভার্সিটির কথা আমি হয়তো বা বলতে পারবো না, বাট আমাদের যে ইউনিভার্সিটি ভিলনিয়াস কলেগিয়া, ভিকো, দেন ভিলনিয়াস ইউনিভার্সিটি, ভিলনিয়াস টেক, আদার্স ভালো ভালো যে ইউনিভার্সিটিগুলো আছে তারা কিন্তু অ্যাটেন্ডেন্সের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে অনেক অনেক বেশি স্ট্রিক্ট। আর আপনারা হয়তো বা জানেন, অলরেডি খোঁজ পাইছেন যে লাস্ট ইয়ারও কিন্তু অনেকের যে টিআরপি আছে সেটা রিভোক করা হয়েছে একমাত্র তাদের লো অ্যাটেন্ডেন্স এবং হচ্ছে তাদের একাডেমিক ডেপথের কারণে। সো অ্যাজ এ স্টুডেন্ট আপনি আসতেছেন এখানে, আপনার ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার স্টাডি। আপনার স্টাডিটাকে ফোকাস দিতে হবে, আপনার ক্লাসেস করতে হবে। ফাইন, আপনি ক্লাসেস করবেন, হ্যাঁ, এর মানে এটা না যে হচ্ছে আপনি কাজ করবেন না। অবশ্যই আপনার কাজ করতে হবে, কারণ দেশের বাইরে বা ইউরোপ কান্ট্রিতে আমরা পড়াশোনা করতে আসতেছি। তার ম্যাক্সিমাম, আমি যদি বলি ম্যাক্সিমাম কি 100% স্টুডেন্টেরই একটা এই গোলই থাকে যে আমি দেশের বাইরে যাব, পড়াশোনাও করব, প্লাস আমার এক্সপেন্সেসগুলো আমি নিজে বেয়ার করব। ফাইন, তো এটার জন্য আপনার কাজ করতে হবে। তার মানে এটা না যে আপনি হচ্ছে সারা দিন কাজ করবেন, আপনি ক্লাসেস অ্যাটেন্ড করবেন না, আপনি পড়াশোনা ফোকাস দিবেন না, যেই কাজগুলো দেওয়া থাকে ইউনিভার্সিটি থেকে সেগুলো ফিল আপ করবেন না, এক্সাম ঠিক মতো দিবেন, ক্লিয়ার করবেন না, ডেপথ থাকবে আপনার, তাহলে কিন্তু আপনার মাস্ট বি আপনার টিআরপি রিভোক হবে, সেটা কনফার্ম। ঠিক আছে, 1 বছরের পরই, 1 বছর, কারণ প্রতি বছর তারা রিভিউ করে এটা। সো সেকেন্ডলি গেল যারা হচ্ছে গেম দেয়, যেসব স্টুডেন্ট আসার পরে বিভিন্ন অন্যান্য হাই ডেভেলপড যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে সেগুলোতে তারা পালায় যায়, ঠিক আছে, গেম দেয়। সো আমি বলবো, দেখেন, লিথুনিয়াকে আপনি যদি এইভাবে গেটওয়ে হিসেবে ইউজ করেন, বা এইভাবে যদি আপনি আসার পরে যদি পালায় যান, তাহলে কিন্তু জেনুইন যেসব স্টুডেন্ট আছে তারা কিন্তু নেক্সটে কিন্তু তারা বিপদে পড়ে এবং হচ্ছে তাদের অপরচুনিটিগুলো কমে যায়। টু বি অনেস্ট, লাস্ট ইয়ার আমরা 2026 সেপ্টেম্বরে এখানে আসছি। সো আমাদের বছরে হিউজ স্টুডেন্ট আসছে এখানে, অনেক ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, সবগুলো ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্ট অ্যাকসেপ্ট করছে। বাট লিটারেলি এই বছর হ্যাঁ, এই বছর এখন 2026 চলতেছে। সো 2026-এর আমরা আসছি 2025 সেপ্টেম্বরে।
এবং হচ্ছে 2026 চলতেছে, 2026-এর সেপ্টেম্বর ইনটেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো, ম্যাক্সিমাম কলেজগুলো বাংলাদেশি স্টুডেন্ট অ্যাকসেপ্ট করতেছে না। কেন করতেছে না? কারণ তারা গত এক বছরের ট্র্যাক রেকর্ড খুব ভালোভাবে তারা পেয়ে গেছে যে স্টুডেন্টরা আসলে এসে কি পড়াশোনা করতেছে নাকি কি করতেছে নাকি পালায় যাচ্ছে। এই কারণেই কিন্তু এই বছরে স্টুডেন্টদের অপরচুনিটি অলমোস্ট 50% থেকেও কমে গেছে। ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকেই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে না বাংলাদেশি স্টুডেন্ট। তারা ডিরেক্ট বলে দিচ্ছে যে আমরা কোনো বাংলাদেশি স্টুডেন্ট অ্যাডমিশন দিচ্ছি না। তো এগুলো কেন হচ্ছে? ম্যাক্সিমাম রিজনটাই হচ্ছে আপনি এখানে এসে স্টাডি কন্টিনিউ না করে অন্যান্য কান্ট্রিগুলোতে চলে যাওয়া, পালায় যাওয়া। সো এইটা যদি না করি আমরা, তাহলে কিন্তু যদি না করতাম, লাস্ট ইয়ারগুলোতে যদি এটা না হতো, তাহলে কিন্তু এই বছরও অনেক স্টুডেন্ট অপরচুনিটি পাইতো, অনেক স্টুডেন্ট কিন্তু আসতো। আরেকটা রিজন হচ্ছে আসার পরেও অনেকে হয়তো বা পালায় নাই, বাট তারা ম্যাক্সিমাম টাইমে কী করতেছে, তারা জব করতেছে, ক্লাসেস অ্যাটেন্ড করতেছে না, ম্যাক্সিমাম টাইমে তারা কাজের পিছনে আছে, কোনো ক্লাসের খবর নাই, অ্যাসাইনমেন্টের খবর নাই, প্রেজেন্টেশনের খবর নাই, তারা জাস্ট নিজের মতো করে কাজ করতেছে। ওই সব স্টুডেন্টদের কারণেও তাদের ভিতরে বাংলাদেশি স্টুডেন্ট নিয়ে বা সাউথ এশিয়ান স্টুডেন্টগুলো নিয়ে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়েছে, যে তারাও তো আসলে জেনুইন স্টুডেন্ট না। সো আমরা এই টাইপের স্টুডেন্ট আনবো না, কারণ একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হচ্ছে তাদের রেপুটেশন। সো দিন শেষে কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজই চায় না যে তাদের রেপুটেশনটা নষ্ট হোক। সো তারা বাংলাদেশি স্টুডেন্ট ফার্দার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আর অ্যাকসেপ্ট করতেছে না। তো এখন আসি আপনার ফার্স্ট আর্নিংয়ের বিষয়টা। এখন দেখেন, আপনি যদি অ্যাজ এ জেনুইন স্টুডেন্ট হয়, আমি এখানে শুধুমাত্র জেনুইন স্টুডেন্টদের কথা বলতেছি। এখানে ভাই আপনি আসার পরে আপনি দিন রাত কাজ করে হচ্ছে আপনার টিআরপির 12টা বাজায় ফেলতেছেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট আমি কথা বলতেছি এক্স্যাক্টলি যারা জেনুইন স্টুডেন্ট আছেন, যারা এসে পড়াশোনা করতে চান, তাদের ব্যাপারে। ঠিক আছে, আপনার কী কী মেনটেন করতে হবে? আপনি আপনার ক্লাসেস মেনটেন করবেন, আপনার ডেইলি লাইফ আপনার মেনটেন করতে হবে, আপনার কাজ করতে হবে। এই তিনটা লাইফই আপনার ব্যালেন্স করতে হবে, মাস্ট বি, আপনার ব্যালেন্স করতেই হবে। সো সেই ক্ষেত্রে দেখেন, যেই এক পাকিস্তানি ছেলে ভিডিও মেক করছে যে লিথুনিয়াতে 120 ইউরো ডেইলি ইনকাম করা যায়, এই এক্সপেকটেশন নিয়ে যদি আপনি আসেন, তাহলে সত্যি কথা আপনি হতাশা ছাড়া কিছুই পাবেন না। আপনি শুধু হতাশ হবেন। কেন? দেখেন, লিথুনিয়া, এখানে আপনি এসে যদি চিন্তা করেন, আসার আগে যদি আপনি চিন্তা করেন যে আমি লিথুনিয়া যাচ্ছি, সেখানে গিয়ে আমি পড়াশোনাও করব, নিজের এক্সপেন্স অফ বেয়ার করব, আবার আমি বাংলাদেশে লাখ লাখ টাকাও পাঠাবো, ফ্যামিলিতে লাখ লাখ টাকা পাঠাবো। আমি এর আগেও একটা ভিডিওতে বলছিলাম যে তাদের জন্য কখনোই এটা প্রেফারেবল না, লিথুনিয়া প্রেফারেবল না। আপনি কখনোই হচ্ছে নিজের পড়াশোনা মেনটেন করে, প্লাস নিজের এক্সপেন্স, নিজের টিউশন ফি মেনটেন করে আপনি হচ্ছে আবার দেশেও লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন, লাখ লাখ টাকা দেশে পাঠাবেন। সো ইউ আর লিভিং কাইন্ড অফ, ইউ আর স্লিপিং অ্যান্ড ইউ আর ওয়াচিং এ ড্রিম। সো এই স্বপ্ন দেখে কোনো লাভ নেই। হ্যাঁ, আপনি আসবেন, আপনি পড়াশোনা করবেন, আপনি পাশাপাশি জব করবেন, নিজেকে মেনটেন করবেন, নিজের টিউশন ফিও উঠানোর ট্রাই করবেন, ইটস ওকে। এটা আপনি করতে পারবেন যদি আপনি হার্ডওয়ার্ক করেন। আপনি যদি হার্ডওয়ার্ক করতে পারেন, আপনি যদি ক্লাসেস মেনটেন করার পরেও আপনি 5-6 ঘন্টা যদি আপনি বের করতে পারেন কাজের, 5 ঘন্টা 6 ঘন্টা বের করা যায় যদি আপনি খুব হার্ডওয়ার্কিং হন, তাহলে আপনি ডেলি ক্লাসেস কমপ্লিট করার পরে আপনি 5-6 ঘন্টা কাজ করতে পারবেন। এটা নট ইম্পসিবল, আপনি 5-6 ঘন্টা কাজ করতে পারবেন। বাট এই 5-6 ঘন্টা কাজ করে আপনি যে লাখ লাখ টাকা মাস শেষে দেশে পাঠাবেন, এটা ইম্পসিবল। এটা কখনোই এই মেন্টালিটি নিয়ে, এই এক্সপেকটেশন নিয়ে আসবেন না, তাহলে সত্যি সত্যি আপনি খুব বেশি ডিসঅ্যাপয়েন্ট হবেন। তো এখন কথা হচ্ছে, যারা জেনুইন স্টুডেন্ট তাদের মাথায় রাখতে হবে যে লিথুনিয়া আপনি যদি আসেন, তাহলে আপনি, হ্যাঁ, আপনি যদি হার্ডওয়ার্কিং হন, আপনার যদি মেন্টালিটি থাকে হার্ডওয়ার্ক করার, তাহলে আপনি আপনার পড়াশোনা কন্টিনিউ করে আপনার লিভিং এক্সপেন্স, আপনার টিউশন ফিটাও আমি কখনোর কথা বলতেছি, আপনি টিউশন ফি
এক্সপেন্স তুলতে পারবেন যদি আপনি সামারে, আমরা জানি যে 2 মাস টোটালি অফ থাকে, কোনো ইউনিভার্সিটি থাকে না, তখন যদি আপনি হার্ড ওয়ার্ক করেন তাহলে আপনি মোটামুটি বলতে পারেন যে আপনি আপনার টিউশন ফি বেয়ার করতে পারবেন। বাট এই আশা একদমই করবেন না যে আপনি খুব লাখ লাখ টাকা আপনি বাংলাদেশে আপনি বাসায় পাঠাইতে পারবেন। ইটস নট পসিবল। আপনি আপনার লিভিং এক্সপেন্স ক্যারি করবেন, আপনি আপনার টিউশন ফি হার্ডওয়ার্ক করে ম্যানেজ করবেন, ইটস ফাইন, করতে পারবেন। হ্যাঁ, আপনি ছোট্টখাটো সাপোর্ট মাঝে মাঝে বাংলাদেশে পাঠাতে পারবেন, খুব বড় কিছু না। অথবা আপনি এক মাসে 10,000 টাকা পাঠালেন, আরেক মাসে 20,000 টাকা পাঠালেন, এরকম, এর বেশি বেশি কিছু না, এর বেশি এক্সপেক্ট করাটাও উচিত না। এইটুকু। আপনি যে লিথুনিয়াতে এসে আপনি আপনার পড়াশোনার পাশাপাশি আপনি আপনার লিভিং এক্সপেন্স, আপনার টিউশন ফি কভার আপ হার্ডওয়ার্ক করে করতে পারতেছেন, এটাই অনেক, এটাই এনাফ। আমি মনে করি একজন জেনুইন স্টুডেন্টের কাছে এটাই এনাফ। বাট আপনি যদি চান যে আপনি অনেক লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন, তাহলে আপনি মিডল ইস্টে যান, ডিরেক্ট ওয়ার্কিং ভিসায় যান। আপনার তো এখানে আসার কোনো দরকার নেই। আপনি যদি টাকাই যদি ম্যাটার করে, তাহলে আপনি মিডল ইস্টে গিয়ে জব করেন, সেটা তো আপনার জন্য বেটার হয়। টাকাও কম খরচ হবে, কম টাকায় আপনি জব ভিসায় যাইতে পারবেন মিডল ইস্টে, তো সেটাও আপনি করতে পারেন। সো এখন আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট বলবো না যে আপনি কত জব আর্নিং করতে পারবেন। এখন আমার কথা হচ্ছে যে যেই পাকিস্তানি ছেলে কন্টেন্ট দিছে যে 120 ইউরো ইনকাম করা যায় প্রতিদিন, সো সেটার ক্ষেত্রে হচ্ছে আপনি দেখেন, আমরা যে ডেলিভারি জবগুলো করি, মেন কথা হচ্ছে কখনোই কাজের অবস্থা একরকম থাকে না। লাস্ট যদি বলি ফেব্রুয়ারি মার্চ মাস আমাদের কিন্তু খুবই খুবই খারাপ সিচুয়েশন ছিল, খুবই খারাপ সিচুয়েশন ছিল। কাজ 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করেও আমাদের খুবই অল্প আর্নিং হচ্ছিল, যেটা দিয়ে খুবই আমরা টেনশনে ছিলাম যে এইভাবে হলে কিভাবে চলবে। বাট আবার স্বাভাবিক হচ্ছে, আবারও খারাপ হবে। সো ইটস নর্মাল। সো অলওয়েজ যে একরকম থাকবে কাজের অবস্থা তা কিন্তু না। আপনার কখনো কখনো আছে হচ্ছে আপনি 5-6 ঘন্টা কাজ করার পরও আপনি হয়তো বা 20-25 ইউরো করছেন, বড় জোর। আবার কখনো কখনো ভালো কাজ থাকলে 5-6 ঘন্টা করে আপনি হচ্ছে 50 ইউরো করতে পারবেন। সো এটা হচ্ছে এক এক সময় এক এক সিচুয়েশন থাকে। তো আপনি কখনোই এটা না যে আপনার কন্টিনিউয়াসলি আপনার ভালো আর্নিং হচ্ছে বা কন্টিনিউয়াসলি হচ্ছে, আপনার খারাপ হবে ভালো হবে সব মিলেই কিন্তু আপনার চলতে হবে। হ্যাঁ, বাট ইন এভারেজ খুব খারাপ সিচুয়েশন যখন চলে, যেমন লাস্ট 2 মান্থ খুব খারাপ সিচুয়েশন ছিল, তখন হচ্ছে মাস শেষে দেখা গেছে যে হচ্ছে 600-700 ইউরো, খুব রিয়েলি খুব টাফ। তখন এই 600 ইউরো 700 ইউরো উঠানো খুব টাফ হয়ে গেছে মাস শেষে। আবার যখন কাজ ভালো থাকে তখন মাস শেষে দেখা যায় হচ্ছে 1000 ইউরো হয়ে যায়। সো আমি মনে করি যদি 1000 ইউরো আপনার মাস শেষে আর্নিং থাকে, তাহলেও আপনি মোটামুটি নিজে চলে আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারেন। বাট এটা যে সবসময় যে সেম থাকবে, সবসময় যে আপনি এত আর্নিং করতে পারবেন, এটা কিন্তু না। আপনি একজন স্টুডেন্টের মাথায় রাখতে হবে, আপনার পড়াশোনা ম্যানেজ করে তারপরে আপনার কাজ করে এটা ম্যানেজ করতে হবে। সো খুব বেশি, আমি আবারও বলবো, খুব বেশি হাই এক্সপেকটেশন নিয়ে আসা কোনো দরকার নাই। আর অবশ্যই ট্রাই করবেন যারা আসতেছেন, তারা আসার পরে এখানে ল্যাঙ্গুয়েজ ছাড়া আপনি কোনো জব পাবেন না, এটা শিওর থাকেন। পাবেন রেয়ারলি, এটা রেয়ার কেস, যারা পায় ল্যাঙ্গুয়েজ ছাড়া জব, এটা খুবই রেয়ার কেস। বাট আর যারা আগে আসছিল তারা পাচ্ছিল, বাট এখন তো কাইন্ড অফ ইম্পসিবল ল্যাঙ্গুয়েজ ছাড়া জব পাওয়া। সো চেষ্টা করবেন আসার পরপরই ল্যাঙ্গুয়েজটা শেখার। যদি আপনি ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেন তাহলে হচ্ছে আপনি জব করতে পারবেন এখানে, জব করে একটা আর্নিং আপনি এখান থেকে মোটামুটি ভালো আর্নিং করতে পারবেন। সো ল্যাঙ্গুয়েজে ফোকাস দেন, কারণ ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। আপনি ইউরোপে আসবেন আর ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার পাবেন না, এটা কাইন্ড অফ পসিবল না। সো প্রত্যেকটা কান্ট্রিতেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, এটা আপনার মেনে নিতে হবে। সো ল্যাঙ্গুয়েজটা যদি শিখে ফেলেন তাহলে আপনার জন্য অনেক ইজি হবে এখানে চলাটা, সারভাইভ করাটা, ঠিক আছে। আর খুব লোভনীয় কন্টেন্টগুলোতে আসলে খুব ওভার এক্সাইটেড হয়ে ডিসিশন নেবেন না। দিন শেষে লাইফটা আপনার
ফ্যামিলি থেকে বুঝে নেবেন যে আসলে এই সিচুয়েশন, রিয়েল যে সিচুয়েশন সিনারিও সেটা আপনার বুঝতে হবে। এখানে যদি আপনার পরিচিত ট্রাস্টেড কেউ থাকে তার কাছ থেকে খোঁজ নেন যে কী অবস্থা আর্নিংয়ের, কীরকম। আমাকেও অনেকেই জিজ্ঞেস করে যে আর্নিংয়ের অবস্থা কীরকম। আমি আসলে ওইভাবে বলতে পারি না বা বলতে চাই না, কারণ হচ্ছে এই এক্সপেকটেশন দিয়ে না আসলে হয় না। আমি বলবো এখন এক কথা, তারা এসে যদি দেখলো আবার অন্য টাইপের ওই সিচুয়েশনটা পাচ্ছে না, অন্যরকম পাচ্ছে, তখন কিন্তু কাইন্ড অফ ব্লেমটা আমার উপরে পড়বে। কারণ হচ্ছে লাস্ট ডিসেম্বরে যখন আর্নিং ভালো ছিল, ঠিক আছে, ওই টাইমে যদি কেউ কাউকে বলা হয়তো যে এরকম আর্নিং ভালো আছে, অনেক ভালো ইনকাম করা যায়, সে সাপোজ আস্তে আস্তে সে আসলো হচ্ছে মার্চে বা ফেব্রুয়ারিতে, এসে দেখলো যে যখন আমাদের খারাপ অবস্থা ছিল, এসে দেখলো খারাপ অবস্থা, তখন তো তার মাথায় আকাশ ভেঙে পড়বে। সো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। এক এক সময় এক এক টাইমে একটা জিনিস শুধু মাথায় রাখবেন যে ওয়েদার যত খারাপ থাকবে আর্নিং তত ভালো। কারণ যেমন শীতের সময় যত বেশি স্নো পড়ছে, যত বেশি ঠান্ডা ছিল, তখন আর্নিং ভালো ছিল। আর এখন গরম বাড়তেছে, সামার চলে আসতেছে, মানুষজন ঘর থেকে বের হওয়া শুরু করছে, এখন আমাদের আর্নিং একটু ডাউন। সো এটা সব কিছু মিলাই কেউ আপনাকে এক্স্যাক্ট আর্নিং বলতে পারবে না যে এত হবে, প্রতি মাসে এত হবে, প্রতিদিন এত হবে। এটা কখনোই পসিবল না। সিচুয়েশনের সাথে আপনার মানায় নিতে হবে। বাট আপনি যদি জেনুইন স্টুডেন্ট হন, আপনি যদি খুব বেশি এক্সপেকটেশন আপনার না থাকে যে আমার খুব লাখ লাখ টাকা ইনকাম করতে হবে, লাখ লাখ টাকা বাংলাদেশে পাঠাতে হবে, যদি জেনুইন স্টুডেন্ট হন, নিজের পড়াশোনা, নিজের সার্ভাইভাল যদি করতে চান, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি করতে পারেন, আপনি ট্রাই করতে পারেন, দেখতে পারেন। সো এইটুকুই ছিল। সবাইকেই বলবো যে ডোন্ট বিকাম গ্রিডি। লাইফ সামনে অনেক কিছুই পড়ে আছে। আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অনেক অনেক ইনকাম করতে পারবেন। সো শুধুমাত্র আর্নিংয়ের পিছনে না দৌড়ায়া পড়াশোনাও করতে হবে, নিজে সার্ভাইভ করতে হবে, সব কিছু মেনটেন করে চলতে হবে। সো যারা আসার ট্রাই করতেছেন, আশা করি যে এই টাইপের তিতা কথাগুলা কাজে দিতেও পারে। সো বেস্ট অফ লাক সবাইকে, অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।